আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 28 ডিসেম্বর 2025 তারিখ। ভারতীয় ভিসা কার্যক্রম বাংলাদেশের জন্য বন্ধ করে নাই। এই মুহূর্তে আমি আছি যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে। এই যে দেখুন, আমাদের দেশের একটা জিনিস আমি খুবই সরকারকে আমি কৃতজ্ঞতা জানাবো এবং ধন্যবাদ জানাবো যে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে কিন্তু আগে কিন্তু পুলিশ প্রশাসন দিয়ে প্রোটেকশন দিত না। এখন কিন্তু বাড়তি নিরাপত্তার সাথে পুলিশ প্রশাসন দিয়ে নিরাপত্তার জন্য আপনার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগ করা হয়েছে। তো এটা খুবই ভালো একটা দিক, গুড সাইন। যেখানে ভারতের মাটিতে বাংলাদেশের মিশনকে বা বাংলাদেশের মিশনে হামলা হয়, সেখানে বাংলাদেশের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারকে সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশের প্রশাসন সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের প্রশাসন নিয়োগ করা হয়েছে। তো অনেকে আতঙ্কিত আছেন যে ভারতের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ বা কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ভারত বাংলাদেশ উত্তেজনার মুহূর্তে। এটা আসলে না, বরং বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয়দেরকে ভিসা দিচ্ছে না, কিন্তু ভারতের পক্ষ থেকে বাংলাদেশের মানুষদেরকে ভিসা দিচ্ছে। তবে সেটা পরিমাণে কম এবং কিছু ক্যাটাগরির ভিসা দিচ্ছে, যেমন ধরেন আপনার মেডিকেল ভিসা জরুরি প্রয়োজনে, আর হচ্ছে যারা বিভিন্ন দেশের দূতাবাস এম্বাসি ফেস করবেন, ডাবল এন্ট্রি ভিসা। এই দুইটা ভিসার কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত চলমান আছে। আজকে 28 ডিসেম্বর 2025 তারিখ। আজকে পর্যন্ত আপডেট হচ্ছে ভারতীয়রা ভারতের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয় নাই, কারণ অনেকে আতঙ্কিত আছেন, শঙ্কিত আছেন। সেজন্য আজকেও আমার এক পরিচিত ভাই আজকে জমা দিয়েছেন। সেজন্য আমি যেহেতু বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে কথা বলছি, যেহেতু আমি এই লাইনে কাজ করি। তো আপনারা আতঙ্কিত হবেন না। যারা মনে করেন যে ভারতের ভিসা বন্ধ হয়ে গেছে, তাদেরকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই নিউজটি, মেসেজটি সবার কাছে পৌঁছে দিন, যেন যারা আতঙ্কগ্রস্ত আছে, আতঙ্কিত আছে, তারা যেন আতঙ্ক থেকে কিছুটা হলেও স্বস্তি পায়। তবে একটা জিনিস, ভারত বাংলাদেশ সম্পর্কটা অবশ্যই স্বাভাবিক থাকা দরকার, কারণ বাংলাদেশের চারপাশে যেহেতু ভারতের সাথে আপনার শত্রুতা করে বা ভারত বাংলাদেশের সাথে শত্রুতা করে যদি আমরা এভাবে চলমান রাখি আমাদের কার্যক্রমগুলো, তাহলে উভয় দেশের জন্য কিন্তু ক্ষতি হবে। বিগত দিনও সাম্প্রদায়িক দাঙ্গা যখন হয়েছিল, তখন কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ জনগণ উস্কানিমূলক কথাবার্তা শুনে বিভিন্ন আন্তর্জাতিক মহলের, তখন কিন্তু আমরা সাম্প্রদায়িক দাঙ্গা করে বাংলাদেশ থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিলাম এবং আমাদের পার্শ্ববর্তী এবং আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশ এটার ফায়দা লুটিয়ে নিয়েছে। বর্তমানেও কিন্তু সেটাই করতে যাচ্ছে, সেটাই হবে, কারণ আমাদের বাংলাদেশে অবশ্যই সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে আমরা চলাচল করি। আমাদের দেশে একজন বৌদ্ধ, খ্রিস্টান অথবা একজন হিন্দু অথবা মুসলিম যেমন সুরক্ষিত, তেমনি আমাদের দেশে সমতল ভূমির এবং পাহাড়ি জনগোষ্ঠীও সুরক্ষিত। কিন্তু আন্তর্জাতিক ফায়দা লুটার জন্য আমাদের দেশে মাঝে মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হয়। আন্তর্জাতিকভাবে মনে করা হয় আমাদের দেশে যারা সংখ্যায় কম, ওনারা আপনার বাংলাদেশে স্বস্তিতে নাই, এটা আন্তর্জাতিক মিডিয়াগুলো প্রকাশ করতে চায়। আসলে বাস্তবতা হচ্ছে আমাদের দেশে খুবই সম্প্রদায় সম্প্রীতি মেনেই আমরা সবাই চলাচল করতেছি, এখন পর্যন্ত সবাই শান্তিতে বসবাস করতেছি। তো এইটাকে আপনারা কেউ সাম্প্রদায়িক উস্কানি দিলে সেটাকে আপনারা মাথায় রাখবেন।